আজকে চণ্ডীদাস যে এত সুন্দর পদাবলীটা লিখেছেন, এই চণ্ডীদাসের বাড়ি হচ্ছে নানুর। এখনো রয়েছে তার বাড়ি, এখনো রয়েছে তার বাবার সেবিত বিশালাক্ষী মন্দির, এখনো রয়েছে ওই চণ্ডীদাসের সেই দিঘিটা, যে দিঘিতে রামমণি কাপড় ধুতে আসতো, রামমণি কাপড় ধুতে আসতো, আর চণ্ডীদাস সেখানে বসে থাকতো। চণ্ডীদাসের সঙ্গে রামমণির যে প্রেম, সেই কাহিনী নানুবে। তা সেই চণ্ডীদাস ছোটবেলায় বাবা কি করেছে, তার বাবা একদিন বলছে, এক কাজ কর বাবা, তুই বরং এক কাজ কর, দেখ আমি তো বৃদ্ধ হচ্ছি, আমি তো আর প্রত্যেক দিন পুজো করতে পারবো না মায়ের, বিশালাক্ষী বাসুলি মা, এই জন্য দেখবেন বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে, চণ্ডীদাসের প্রত্যেকটা পদাবলীতেই পাবেন বাসুলি আদেশে, বাসুলি মা তার আদেশেই তো সব কিছু। তা দেখবেন একটু শুনুন, নাহলে বুঝতে পারবেন না। তা করেছি কি, ওই বাবা বলেছে এক কাজ কর, আমি তো বৃদ্ধ হচ্ছি বাবা, আমি তো আর পুজো করতে পারবো না, তা তোকে পুজো করতে হবে। একটা ছোট্ট 10-12 বছরের ছেলে, তাকে পুজোর দায়িত্ব দিচ্ছে, আর 10-12 বছর ছেলেকে যখন পুজোর দায়িত্ব দিচ্ছে, চণ্ডীদাস বলছে, ও বাবা, বাবা আমি কি পুজো করতে পারি? তুমি পুজো করো, কত মন্ত্র বলো, আমি তো সেই সব কিছুই জানি না। তখন চণ্ডীদাসের বাবা বলছে, শোন, ওরে ও চণ্ডীদাস, মন্ত্র তোর লাগবে না বাবা, তোকে মন্ত্র লাগবে না। কি বললি জানো, কি জানিস না? মন্ত্র। কি মন্ত্র? মন্ত্র। চণ্ডীদাস বলছে, মন্ত্র জানি না, কি করে পুজো করবো, তুমি আমাকে পুজোর দায়িত্ব দিচ্ছ, বলে কি জানিস না? মন্ত্র 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 মন্ত্র। আচ্ছা দেখো বাবা, মন্ত্র 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 মন, বলে তোর যদি শুদ্ধ মন থাকে, শুদ্ধ মন থাকলে তোর আর মন্ত্র লাগবে না বাবা, যা পুজো করলাম। তা কি করেছিল জানো, ওই পুজো করতে গেলে তো ফুল লাগবে, বলে যা বাসুলি দিঘিতে পদ্ম ফুল তুলে নিয়ে। এখন হয়েছে কি, ওই বাসুলি দিঘিতে গেছে পদ্ম ফুল তুলতে, ছেলে তো ছোট ছেলে, খেলাধুলা করার ছেলে, এখন দেখছে পদ্ম ফুল একটাও নেই, এত বড় দিঘি একটাও পদ্ম নেই, শেষে দেখছে একটা পদ্ম ফুল আছে, খুঁজতে খুঁজতে একটা দেখতে পেয়েছে। এখন কি করেছে, জলে নেমে ওই পদ্ম ফুলটা নিয়ে এসেছে। ছেলে মানুষ তো, পদ্ম একটা আছে, একটাই নিয়ে যায়, পদ্মটাকে নিয়ে এসে বলে, বাবা তাহলে আমি মায়ের পুজো দিচ্ছি। বলে হ্যাঁ যা। তা মায়ের পুজো দিতে যখন গেল বাবা, পদ্ম মায়ের চরণে দিয়েছে, পদ্ম ফুলটাকে নিয়ে এসে বেশ যত্ন করে মায়ের চরণে পদ্মটা দিয়েছে। মায়ের চরণে পদ্মটা দিতেই পদ্মটা দেখছে উঠতে 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 মায়ের মাথায়। চমকে গেল চণ্ডীদাস, সেই মূর্তি মাকে বলছে, মৃন্ময়ী মূর্তি মাকে বলছে, মা গো মা, একদিন পুজো করতে এসে আমি তোর চরণে ফুল দিলাম, সেই ফুলটা তোর মাথায় কি করে গেল? আমাকে যতক্ষণ না বলবি ততক্ষণ আমি তোর মন্দিরে অনাহার অনিদ্রায় পয়োবেশনে পড়ে রইলাম। 3 দিন পড়েছিল চণ্ডীদাস, খাওয়া নেই দাওয়া নেই। বাবা এসে বলছে, এই ওর কোনো কথা নেই, বাবাকে কোনো উত্তর দিচ্ছে না। বাবা শুধু একবার করে দেখছে ছেলেটা আমার প্রাণে বেঁচে আছে কিনা। মায়ের কাছে যখন পড়ে আছে, খাক, প্রাণে বেঁচে আছে তো, দেখছে হ্যাঁ প্রাণে বেঁচে আছে, কিন্তু কোনো উত্তর নাই। 3 দিন অনাহার অনিদ্রায় পড়ে আছে। 3 দিন পরে বাবা, মা করুণাময়ী মা, সে কি আর সন্তানকে এত কষ্ট দিতে পারে গো? 3 দিন পরে মা এসে দাঁড়িয়েছে, বলে এই ছেলে, ও বুড় হয়ে পড়েছিল, যেই দিকেছে চণ্ডীদাস চমকে উঠেছে, কে ডাকলো আমায়? এ তো আমার জন্মদাত্রী মায়ের কণ্ঠস্বর নয়। মাথাটা তুলে দেখছে মা বিশালাক্ষী নিজের মূর্তি ধরে দাঁড়িয়েছে। বলে চণ্ডীদাস,
এমন করে কষ্ট দিচ্ছিস নিজেকে বলে মা আমি কষ্ট দেব না, তুই শুধু বলে দে আমি ফুলটা তোর চরণে দিলাম, ফুলটা তোর মাথায় গেল কি করে? বলে দে আমায় বলে দে, আমাকে বলে দিলে আমি আজ থেকে খাওয়া দাওয়া শুরু করব, সব করব। তখন মা বিশালাক্ষী বলছে চণ্ডীদাস হে তুই পদ্ম ফুলটা কোথায় এনেছিলি? দিঘিতে পদ্মটা তুলে এনেছিলি? চণ্ডীদাস ছোট ছেলে তো বলে মা আমার ঠিক মনে পড়ছে না, তবে আমার মনে হয় কি জানো পদ্মটা তুলতে গেলে তো একটা ডাটার মধ্যে পদ্মটা থাকে, তাকে তুলতে গেলে কমপক্ষে একটা শক্তি লাগবে, হ্যাঁ খুব কম শক্তি হলেও শক্তি লাগবে পদ্ম ডাটা থেকে পদ্মটাকে ছিঁড়বে। বলে মা মনে হয় পদ্মটা জলে ভেসেছিল। বলে ওরে পাগল ছেলে, ওই পদ্ম ফুলটা ওই বাসুলি দিঘির পাড়ে একজন বাবাজি আছে যার নাম হচ্ছে মদন গোপাল, তার নাম হচ্ছে গোপাল দাস বাবাজি, আর তার সেবা আছে মদন গোপালের। ওই বাবাজি সকালবেলায় দিঘি থেকে পদ্মটা তুলে তার মদন গোপালের সেবা করেছিল, আর সেই মদন গোপালের প্রসাদী ফুলটা বাসুলি দিঘির জলে ভাসিয়ে দিয়েছিল, আর সেই ফুলটা তুলে এনে তুই আমার চরণে দিয়েছি। বলে বল বল চণ্ডীদাস ও যে কৃষ্ণ সেবারে প্রসাদী ফুল, ও যে কৃষ্ণ সেবা প্রসাদী ফুল, ও যে কৃষ্ণ সেবা প্রসাদী ফুল, আমি কেমন করে আমার চরণে নেব, ও যে কৃষ্ণ সেবার প্রসাদ, আমি কেমন করে চরণে নেব, কৃষ্ণ সেবা প্রসাদী ফুল। আস্তে আস্তে বলে ও যে কৃষ্ণ সেবার প্রসাদী ফুল, ওটা আমি কি আমার চরণে নিতে পারি? সেদিনেই চণ্ডীদাস বলেছিল মা কৃষ্ণ আবার কে? আমি তো জানি তুই আমার সব, তুই আমার আরাধ্যা দেবী, আমার বাবারও আরাধ্যা দেবী তুই, তাহলে কৃষ্ণ আবার কে আমি তো জানি না। সেদিনেই বাসুলি মা চণ্ডীদাসকে হাতে ধরে কি করেছিল না ওই বাসুলি দিঘি এখন আছে, নানু গেলেই দেখতে পাবেন, আমরা কয়েকদিন আগে তার পাশেই গান করে আমরা ওই চণ্ডীদাসের পাঠ এবং ওই বাসুলি দিঘি সবটাই একটু ঘুরে এলাম, সব দেখতে দেখতে ওগুলো দেখে এলাম। ওগুলো প্রাণের জায়গা তো, আজও সেই দিঘি রয়েছে, আজও সেই পাথরটা রয়েছে যে পাথরে রামমণি কাপড় কাচতেন, সেই পাথর আজও সেখানে সুরক্ষিত রয়েছে। বাসুলি মায়ের মন্দিরও রয়েছে, সেই পুরনো মন্দির। জয়দেবে যারা গেছেন দেখবেন জয়দেবে পুরনো মন্দির আছে, অনেক পুরনো মন্দির। ওই চণ্ডীদাসের পাটেও কিন্তু অনেক পুরনো মন্দির, এখন আর নতুন করে কেউ সংস্কার করতে চাইলেও হবে না। জয়দেবের মন্দির একবার ভাঙতে গিয়েছিল, ভাঙতে পারেনি, ভাঙতে গিয়েছিল যে নতুন করে তৈরি করব, ও প্রাচীন মন্দির তো একটু নতুন করে, এখন তো দেখছেন সব জায়গায় নতুন নতুন চমকপ্রদ মন্দির হচ্ছে, তাহলে এত পুরোনো দিনের কাজ আর থাকে কেন? একে ভেঙে গুড়িয়ে দাও, নতুন করে তৈরি করো। ভাঙবো বলে একজন দায়িত্ব নিয়েছিলেন, তিনি শুরুও করেছিলেন, একটা কোণাতে লাগিয়েছিলেন, এখনকার যে যন্ত্রপাতিগুলো দিয়ে ভাঙা হয় জেসিবি লাগিয়েছিলেন একটা জায়গায়, গেলে দেখবেন একটা জায়গায় একটা কোণা একটু ছাড়ানো আছে, কিন্তু ওই যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি রাধা মাধবের কাছে উপর হয়ে পড়েছেন, বলে হে রাধা মাধব আমার ভুল হয়ে গেছে, আমি আর এই দায়িত্ব নেব না। তা সেই মন্দির আজও আছে, ভবিষ্যতেও থাকবে হয়তো,
কেননা ভাঙতে গিয়ে যখন ভাঙতে পারেনি চণ্ডীদাসেরও ঠিক তাই।